আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক ব্যাংকিং, পশ্চিম সরকার শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজ। আজকে এই যে মহামারীর সময়ের মধ্যেও তোমাদের এই কলেজে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা যে সুযোগটা পেয়ে থাকো পাইতেছ, এই জন্য তোমাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি এই ক্লাস গ্রহণ করার জন্য। পাশাপাশি আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা ব্যবস্থা করেছে, ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করেছে, যাতে ছেলেমেয়েরা কিছু হলেও লেখাপড়ার ভিতরে থাকতে পারে, লেখাপড়া নিয়ে একটু ভাবতে পারে। সে আলোকে আমাদের এখানের ক্লাস রেগুলার হচ্ছে। আমাদের কলেজে প্রত্যেক দিন প্রতি স্যাররাই তোমাদেরকে অনলাইনে ক্লাস দিচ্ছে এবং সেটা তোমরা আশা করি দেখে অনেকটাই উপকৃত হতেছ। তো আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক ব্যাংকিং, পশ্চিম সরকার শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজ, তোমাদেরকে আজকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা বিষয়টা ব্যাংকিং গ্রুপের একটা গ্রুপ বিষয়। এখানে তোমাদের এই বিষয়ের যাবতীয় তথ্য, এই বিষয়ের মান বন্টন, মূল্যায়ন, এগুলো আগে বলেছি। আর এই বিষয়ে কয়েকটা চ্যাপ্টারে আলোচনা হয়েছে। এর আগে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী মূলধন। এক্ষেত্রে এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর আলোচনা আমি আগেই করেছি। আজকে আমি যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হলো অর্থের সময় মূল্য। একটা ছোট একটা চ্যাপ্টার হলেও এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, অর্থের সময়ের মূল্য। তো এখন আমরা যে বিষয়টা বলতে পারি যে অর্থের সময় মূল্য কাকে বলে, এটা তোমরা স্বাভাবিকভাবে বলতে পারো বা স্বাভাবিকভাবে জানতে পারো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। ক্লিয়ার হইতে পারছো কিনা তোমরা? আবার একটু খেয়াল করো, সময়ের বিবর্তনের সাথে সাথে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, তাকে অর্থের সময় মূল্য বলা হয়। অর্থাৎ এখানে আর একটু বিস্তারিত আলোচনা করা যায় যে আজকের এক বা একক অর্থ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে এক এবং একক অর্থের মূল্যের যে পার্থক্য তাকেই অর্থের সময় মূল্য বলা হয়। অর্থাৎ আজকে এক অথবা একক অর্থের যে সাথে ভবিষ্যতের এক এবং একক অর্থের যে পার্থক্যটা হবে তাকে অর্থের সময় মূল্য বলা হয়। এটা আজকে বর্তমানে যে কোনো পরিমাণ অর্থ ভবিষ্যতে ওই পরিমাণ অর্থের চেয়ে বেশি মূল্যবান। এখানে একটা বিষয় তোমরা সাধারণত বুঝতে পারবা, আজকে যে পরিমাণ অর্থটা তোমার হাতে আছে, নগদ আছে, সেই অর্থের চেয়ে ভবিষ্যতে অর্থটা আজকের অর্থটা অনেক মূল্যবান, অনেক বেশি দামি। অর্থাৎ ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো কিছুই আমরা বলতে পারি না, কিন্তু বর্তমানে আমি যেটা আমার হাতে পেয়েছি সেটা মূল্যবান অনেক বেশি ভবিষ্যতের তুলনায়। এই কথাটুকুই মূলত অর্থের সময় মূল্য থেকে বোঝা যায় যে বর্তমানে এক বা একক অর্থটা ভবিষ্যতের এক বা একক অর্থের যে একটা পার্থক্য, সেটা হলো অর্থের সময় মূল্য। যাই হোক, এখানে বিভিন্ন সংজ্ঞাবিদরা এখানে বিভিন্ন রকমের সংজ্ঞায়িত করেছে অর্থের সময় মূল্যের ব্যাপারে। এখানে একটা তোমরা সংজ্ঞা দেখতে পারো, যেমন গ্রুপ বিই একজন ফিনান্স শাস্ত্রবিদ, উনি তোমাদেরকে অর্থের সময় মূল্যের একটা সংজ্ঞা দিয়েছে, যেটা আমি বলবো, তোমরা একটু খেয়াল করে শোনো। তার মতে ভবিষ্যতে পাওয়া যাবে এমন সমপরিমাণ অর্থ
বর্তমানে অধিক মূল্যবান এই নীতিকে অর্থের সময় মূল্য বলে। আবার বলি, ভবিষ্যতে পাওয়া যাবে এমন সম পরিমাণ অর্থ বর্তমানে অধিক মূল্যবান এই নীতিকে অর্থের সময় মূল্য বলা হয়। যাই হোক, তোমরা অর্থের সময় মূল্যটা আবার বুঝতে পারছো কি না আমি জানি না। অর্থাৎ বর্তমানে একটা এক বা একক অর্থ, এটা ভবিষ্যতের অর্থের চেয়ে অনেক মূল্যবান। অর্থাৎ আমরা যেটাকে সহজে বলতে পারি, নগদ যেটাকে পাও সেটাকে হাত পেতে নাও, এখানে একটা কথা আছে। সে হিসাবে অর্থাৎ নগদকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, নগদ মূল্যটাকে বেশি প্রাধান্য দিয়েছে। অর্থাৎ ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা তো বলা যায় না। বর্তমানে যেটা পেয়েছো সেটার মূল্যটা দাও। অর্থাৎ এটাই হলো অর্থের সময়ের মূল্যর মূল বিষয়টা। তো এই চ্যাপ্টারে তোমাদের যে প্রশ্নগুলো সাধারণত থাকে, তোমরা এই চ্যাপ্টারের প্রশ্নগুলো মনে রাখবা। যেমন 1 নম্বর প্রশ্ন থাকতে পারে, অর্থের সময় মূল্য কাকে বলে, ইহার গুরুত্ব প্রয়োজনীয়তা, এই একটা প্রশ্ন থাকতে পারে। দ্বিতীয় প্রশ্ন হলো অর্থের সময় মূল্য নির্ধারণের সুবিধা অসুবিধা, এই প্রশ্নটা থাকতে পারে। অর্থের সময় মূল্য নির্ধারণের সুবিধা অসুবিধা, এটা একটা দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আর একটা প্রশ্ন থাকতে পারে, অর্থের সময় মূল্য প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, অর্থের সময় মূল্যটাকে প্রভাব বিস্তারকারী যে উপাদানসমূহ সেটা তোমাদের থাকতে পারে, এই একটা প্রশ্ন এখানে। এছাড়া অন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে সেটা এই রচনামূলক প্রশ্নের সাথে তোমাদের মিলবে। তো সুতরাং আমি 2-3টা প্রশ্নের কথা বললাম, এগুলো দেখবা তোমরা বাসায়। তো আমি একটু আলোচনা করি যে অর্থের সময় মূল্য গুরুত্ব প্রয়োজনীয়তাটা কি। তো 1 নম্বরে গুরুত্ব, এখানে যে পয়েন্ট আছে সেটা হলো আর্থিক সিদ্ধান্ত। 2 নম্বরে আছে বিনিয়োগ প্রকল্প নির্বাচন, এরপরে নগদ প্রাপ্তিকে অগ্রাধিকার দেওয়া, অর্থের বর্তমান মূল্য নিরূপণ, বর্তমান ভোগে অগ্রাধিকার, ঝুঁকি মোকাবেলা, তহবিল পরিকল্পনা, প্রবৃদ্ধির হার নির্ধারণ, ইজারা কিস্তি ও ঋণ কিস্তি নির্ধারণ, অর্থায়নের পরিকল্পনা, মূল্যায়ন। এগুলো হলো গুরুত্ব, অর্থাৎ সময়ের মূল্যের গুরুত্ব। যেমন আর্থিক সিদ্ধান্তটা কি, একজন আর্থিক ব্যবস্থাপককে আর্থিক সিদ্ধান্ত ক্ষেত্রে অর্থের সময় মূল্য গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বর্তমানে প্রাপ্ত অর্থের মূল্য ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান। এই জন্য এই বিষয়ে একজন আর্থিক ব্যবস্থাপকের একটা সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি করতে হবে, এই মূল্যটা কিভাবে, অর্থাৎ মূলধনটা কোথায় বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগ করলে সর্বাধিক মুনাফা অর্জন করা যাবে, সেটা একজন আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আছে বিনিয়োগ প্রকল্প নির্বাচন। এক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট সময় বিনিয়োগের জন্য একাধিক প্রকল্প থাকতে পারে। এমতো অবস্থায় কোন প্রকল্পের বিনিয়োগ করলে বিনিয়োজিত মূলধন ফেরত আসবে সেটা নির্ধারণ করতে হবে, এগুলো বিবেচনা করতে হবে। নগদ প্রাপ্তিকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ এখানে আরেকটা গুরুত্বের মধ্যে একটা পয়েন্ট হলো নগদ প্রাপ্তিটাকে বেশি অগ্রাধিকার দিতে হবে। ভবিষ্যতে কি পাওয়া যাবে, ভবিষ্যতে বেশি লাভের আশায় বিনিয়োগ করলেও সেটা পাওয়া যাবে কি না, এই বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এজন্য নগদ প্রাপ্তিকে বেশি অগ্রাধিকার দিতে হবে। অর্থের বর্তমান মূল্য নিরূপণ করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাভজনক খাতে বিনিয়োগের জন্য উক্ত প্রকল্পর আয়কে নিট বর্তমান মূল্যে রূপান্তর করতে হবে। এবার বর্তমান ভোগে অগ্রাধিকার, অধিকাংশ মানুষ ভবিষ্যৎ দ্রব্য সেবা ভোগে অপেক্ষা বর্তমান ভোগকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে, কারণ তাদের জরুরি চাহিদা ভবিষ্যতের ক্ষেত্রে বর্তমানে যে চাহিদাটা সেটা বেশি হবে, কারণ ভবিষ্যতে অসুস্থতা, মৃত্যু, বিভিন্ন কারণে সে ভোগ সম্ভব নাও হতে পারে। এই জন্য বর্তমান ভোগকে অগ্রাধিকার দিতে হবে। এরপর ঝুঁকি মোকাবেলা করতে হবে। তহবিল পরিকল্পনা, ইজারা কিস্তি, ঋণ কিস্তি, অর্থায়নের পরিকল্পনা, মূল্যায়ন, এই বিষয়গুলোর ক্ষেত্রে অর্থের সময় মূল্য যথেষ্ট গুরুত্ব রয়েছে। যাই হোক, এরপরে আরেকটা প্রশ্ন আলোচনা করলাম, তোমাদের বললাম, সেটা হলো অর্থের সময় মূল্য নির্ধারণের সুবিধা অসুবিধা, সেটা তোমাদের দেখতে হবে। এরপরে অর্থের সময় মূল্য প্রভাবকারী, সময় মূল্য নির্ধারণের
বা অর্থের সমমূল্য এর প্রভাব বিস্তারকারী উপাদানটা ব্যাখ্যা করো, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। তো এই প্রশ্নগুলো তোমরা বাসায় খুব ভালো করে দেখবা। আশা করি তোমরা আমার আজকের যে আলোচনাটুকু হলো সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনাগুলো তোমরা দেখবা। এই চ্যাপ্টারে এই মধ্যেই এই বিষয়গুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে। তো আগামী ক্লাসে তোমাদেরকে আমি যে বিষয়টা আলোচনা করব আগামী ক্লাসে, সেটা হলো তোমাদের চ্যাপ্টারের 4র্থ অধ্যায় চ্যাপ্টার মূলধনী ব্যয় বা মূলধন ব্যয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।